নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমি ভালো আছি আপনাদের ভালোবাসায়। বন্ধুত্বের বন্ধন যেন স্বার্থহীন ভালোবাসা, কথাটা ঠিক কতটা পরিমাণে সত্যি আজকের এই ভিডিওতে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। হঠাৎ করেই সন্ধ্যের দিক দিয়ে মিনাদি আমাদের বাড়িতে আসলো। আসুন এরপরে মিনাদির সম্পর্কে অল্প একটু পরিচয় আপনাদের দিই। কলকাতায় যখন প্রথম আসি, দীর্ঘ 5 বছর আমি ঠিক যে বাড়িতে ভাড়া ছিলাম, ঠিক একই বাড়িতে একই ছাদের নিচে দুটো ফ্যামিলি থাকবে সেরকমই মালকিনের ব্যবস্থা করা ছিল। তো আমি যে বাড়িতে থাকতাম তার পাশের বাড়িতে এই মিনাদিও ভাড়া থাকতো তার ফ্যামিলি নিয়ে। সেখান থেকেই আমাদের আস্তে আস্তে সম্পর্কটা এত গাঢ় হতে থাকে। তো এখন আজকে এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে। এখন আর মিনাদি ওই বাড়িতে ভাড়া থাকে না, মানে ও থাকে না, ওর হাজবেন্ড থাকে। ওর 2 মেয়ে 1 ছেলেকে নিয়ে ও ওর স্বামীর দেশ মানে ওর নিজের দেশ তামিলনাড়ুতে থাকে। বছরে 1বার কি 2বার আসে। যখনই আসে আমার সাথে দেখা করতে আসে। এটা আমার রিকোয়েস্ট না ফেলতে পেরে, মানে ভালোবাসার টানেই বলতে পারেন, অবশ্যই করে 1 দিন হোক 2 দিন হোক আমার সাথে এসে কাটিয়ে যায়। এই যে এখানে আমারটিকে তো আপনারা চেনেন, বাকি দুটি একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির নাম হচ্ছে মুকেশ, এটি মিনাদির ছোট ছেলে, আর ছোট মেয়ে হচ্ছে আবিকুটি। আর বড় মেয়েকে ও ওর দেশেই ছেড়ে এসেছে, কারণ ও কলেজে উঠেছে, ওর পড়াশোনার চাপ আসে বলে নিয়ে আসেনি। অহনার থেকে মুকেশ 6 মাসের বড়। আসুন শুনে নি ওদের সম্পর্কটা ঠিক কেমন। 5 বছর এক জায়গায় ছিলাম। ওদের প্রচুর খুনসুটির গল্প আছে। এই দেখুন না কিরকম উল্টো ডিগবাজি খাচ্ছে, ওরা লজ্জা পেয়ে চলে যাচ্ছে। এটার একটা স্মৃতিচিহ্ন, ওরা যে একসঙ্গে বড় হয়েছে, ওদের ছোটবেলার একটা ছবি আমার বাড়িতে সাজানো আছে। এই যে আমার অহনা আর হচ্ছে মুকেশ। তো দিদি এসেছে, খুব মজা, কি রান্না হচ্ছে আর কি অত গল্প করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। কলকাতায় আসার পর প্রথম বন্ধু বা দিদি এই হচ্ছে আমার মিনাদি। আর ওদিক থেকে মানে বাইরের দিক থেকে আমাকে নাম ধরে কে ডাকছে একবার শুনুন। আর আদু এসেছে আমার পার্টনার। হ্যাঁ আসছি, দাঁড়া। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বললাম কারণ এটা হচ্ছে পরদিন সকাল। দুইজনের জন্য 2 কাপ চা করে নিয়ে চললাম একটু আড্ডা দিতে। বাড়ির সব কাজ পড়ে আছে, পড়েই থাক, পরে করব। আজকে মিনাদি দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে, এখন একটু চা খেতে খেতে গল্প করে নিই। বলুন তো, ঠিক এই সম্পর্কে কি কোনো মূল্য দেওয়া যায়? এই সম্পর্ক আমার কাছে মনে হয় মূল্য। কিছুক্ষণ আগে যে বাচ্চা ছেলেটি তাতি তাতি করে ডাকছিল না, বাইরে থেকে দেখালাম আপনাদেরকে। ওর নাম হচ্ছে আদার্স নন্দী, ভালো নাম। আর আমি এমনি বা আমাদের পাড়ার সবাই ওকে আদু আদু করে ডাকি। ও হচ্ছে আমাদের পাড়ারই রিয়ার ছেলে, আমার বান্ধবী হয় রিয়া। তো ছোট থেকেই ও আমার কাছে বেশিরভাগ সময় থাকতো। এখন বড় হয়েছে, স্কুলে ভর্তি হয়েছে, এখন কম আসে, কিন্তু অনেকটা টাইম ও আমার কাছেই কাটিয়েছে। সেই জন্য ও আমাকে ছোট থেকেই তাতি তাতি করে ডাকে। আর আমারও না বেশ ভালোই লাগে শুনতে, জানেন তো, আদো আদোয়া কথায় তাতি তাতি বলে ডাকে। তো যাই হোক, এইদিকে সকালের দিকে চা খাওয়ার পর সকালের ব্রেকফাস্ট আমি তার আগে আমার বরকে 2টো পরোটা করে ছেড়ে দিয়েছিলাম, আর বাকি পরোটাগুলো করতে শুরু করেছি। মিনাদি এসে হঠাৎ করে বলছে, তুমি কাজ করো, আমি কটা পরোটা সেঁকে নিচ্ছি। তো ওকে বললাম তাহলে তুই কটা করে নে। আর এদিকে কালকে রাতে বাসি চিকেন আর একটু ডাল করা ছিল, ওগুলো একটু গরম করে রেখে দিয়েছি, দুপুরে হয়ে যাবে। আর ওর দেশ থেকে বড় মেয়ে ফোন করেছে, ও ফোনে কথা বলছে, আর এদিকে এখন খুনসুটি লেগেই আছে। অহনার তো খুব মজা, মুকেশ এসছে। এর আগে আন্টি যখন এসেছিল, মানে মিনাদি যখন এসেছিল, তখন বলেছিল মুকেশকে না নিয়ে আসলে তুমি আমার বাড়িতে আসবে না, ও বলেই দিয়েছিল। সমস্যা হলো গিয়ে যে পরোটাটি হচ্ছে 7 পিস হয়েছে, তো ছেলেগুলোই খাবে 2 পিস 3 পিস করে। তো আমার আর মিনাদির কম পড়ে গেছে, তো আমি একটু পান্তা ভাত ছিল সেটা নিয়েছি, ঘুগনি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো। আর মিনাদি হচ্ছে মুড়ি দিয়ে ঘুগনি মুড়ি খাবে। এই যে 7 পিস পরোটা হয়ে গেছে, ওরা ছেলেগুলো খাবে। মিনাদি, আমরা যেখানে ভাড়া থাকতাম, ও এখন যেখানে থাকে সেইখানে গাছের আম এনেছে কয়েকটা, 10-12টার মতো এনেছিল কালকে রাত্রে। বাকিগুলো কেটেছি, এখনও বাকি আছে, এগুলো পুরো একদম গাছের আমার খুব মিষ্টি। এই 4টে আছে, আজকে দুপুরে খেয়ে নেবো। কি হয়েছে? আমার চামচ লাগবে না, তুমি রেখে এসো।
আমি ঘুগনি ভাগাভাগি চলছে। মুকেশ ব্রাশ করে নিয়েছে আর এদিকে মিনাদি এখন ঘুগনি ভাগ। ওই চুলটা ঠিক করে হিরো মার্কা চুল করে আসতে হবে। হ্যাঁ হাতেই হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে খেয়ে নাও। মিনাদি খাবার পর এখনো হাত ধোয়নি, হাত পা মিলে মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে, সুখ দুঃখের কথা। আসলে বড় মেয়েকে তো গ্রামে ছেড়ে এসছে, এই জন্য কিছু কথা ওরা মা মেয়ে আলোচনা করছে আর কি। সমস্যাটা কি দেখছেন তো, ওরা ওদের আঞ্চলিক ভাষায় কথা বলছে, তামিল ভাষায় কিছু বুঝতে পারছি না। শুধু একটা কথাই জানি, তানি কুড়ি মানে জল দাও, ওইটুকু বুঝি। আর সাপর নাকি মানে ভাত বলে, ওই একটি দুটি আমি শুনেছি, ওইটুকু দিয়েই চালানোর চেষ্টা করি। কিছু কথা বুঝতে পারছি না, ওরা নিজের ভাষায় কথা বলছে, বিরাট একটা সমস্যায় পড়েছি। এখানে মিনাদি আমার বিয়ের একটা ফটো নিয়ে ফটোটাকে এক্সপ্লেন করছে, হয়তো কিছু বলছে এখানটা ভালো এখানটা খারাপ, মেয়েকে বলছে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। তো ভিডিও আর বেশি লম্বা করব না বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।